আমাদের হাতে আজ একটা বই আছে, নাম মহানির্দেশ। মানে এটা প্রায় ২৫০০ বছরের পুরনো একটা বৌদ্ধ ধর্মগ্রন্থের বাংলা অনুবাদ। হ্যাঁ। এখন প্রশ্নটা হলো, আজকের এই নেটফ্লিক্স আর ওয়ান ক্লিক শপিংয়ের যুগে কামনা বা ডিজায়ার নিয়ে লেখা এত পুরনো একটা বই আমাদের নতুন কি শেখাতে পারে? আর তার চেয়েও বড় কথা, এই বইটা ছাপাখানা বা ইন্টারনেট ছাড়া এতগুলো শতাব্দী পেরিয়ে আমাদের হাতে এসে পৌঁছালো কি করে? এই দুটো প্রশ্নই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, বইটা শুধু কিছু অক্ষরের সমষ্টি না। আচ্ছা। এর পেছনে একটা অবিশ্বাস্য ইতিহাস আর গভীর দর্শন জড়িয়ে আছে। এটি ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ থেকে প্রকাশিত। আর অনুবাদের পেছনে আছেন শ্রীমৎ ইন্দ্রগুপ্ত ভিক্ষু, শ্রীমৎ বঙ্গীশ ভিক্ষু, শ্রীমৎ অজিত ভিক্ষু আর শ্রীমৎ শিবক ভিক্ষু। এদের কাছে এটা শুধু একটা অনুবাদ প্রকল্প নয়, এটা আসলে একটা স্বপ্নের বাস্তবায়ন। একটা স্বপ্ন। চলুন তাহলে সেখান থেকেই শুরু করা যাক। বইটা উৎসর্গ করা হয়েছে শ্রীমৎ সাধনানন্দ মহাস্থিবীরকে, যাকে সবাই বনভন্তে নামে চেনেন। হ্যাঁ, বনভন্তী। তাকেই শ্রাবক বুদ্ধ আর জগতের দুর্লভ অরহত বলা হয়েছে। তারই স্বপ্ন ছিল পুরো ত্রিপিটক বাংলায় অনুদিত হবে। ঠিক তাই। বনভন্তের স্বপ্নটা ছিল খুব স্পষ্ট। তিনি চাইতেন সাধারণ মানুষ যেন ধর্মগ্রন্থগুলো শুধু পূজা না করে, সেগুলো পড়ে, বুঝে, নিজেদের জীবনে কাজে লাগাতে পারে। মানে প্রায়োগিক একটা দিক। একদম। তার মতে পরম শান্তি বা নির্বাণ কোনো রহস্যময় বিষয় নয়, বরং ত্রিপিটকের দেখানো পথে চলারই ফল। ২০১২ সালে তার প্রয়াণের পরেও তার এই স্বপ্নটাই এই পুরো কাজটার মূল চালিকা শক্তি হয়ে থেকে গেছে। এটা একটা পরম্পরাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আর কি। একটা পরম্পরাকে বাঁচিয়ে রাখা, এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বইটা আমাদের হাতে আসার পেছনের গল্পটাই তো পরম্পরা আর স্মৃতিশক্তির এক অবিশ্বাস্য উদাহরণ। ঠিক। বইয়ের ভূমিকায় ত্রিপিটক সংকলনের যে ইতিহাসটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর তো কিছুই লেখা ছিল না, তাহলে তার এত বাণী, এত উপদেশ হারিয়ে গেল না কেন? এই ভয়টা কিন্তু তখনও তৈরি হয়েছিল। আর এর পেছনে একটা নির্দিষ্ট ঘটনা ছিল। ও। বুদ্ধের মহাপরিনির্বাণের কিছুদিন পর সুভদ্র নামে এক বৃদ্ধ ভিক্ষু খুব আনন্দ প্রকাশ করে বলেন, যাক, বাঁচা গেল। এখন আর কেউ আমাদের বলবে না যে এটা করো, ওটা করো না। মানে নিয়মকানুনের শৃঙ্খল থেকে মুক্তির আনন্দ। হ্যাঁ, অনেকটা সেরকম। এই কথাটা মহাকাশ্যপ নামে একজন প্রবীণ ভিক্ষুর কানে যেতে তিনি চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন, বুদ্ধের বাণী যদি এখনই সংগ্রহ করে না রাখা হয়, তাহলে কিছুদিনের মধ্যেই মানুষ নিজেদের সুবিধামতো এর ব্যাখ্যা তৈরি করবে, অথবা আসল শিক্ষাটাই হারিয়ে যাবে। তার মানে একটা সংকট থেকেই এই বিশাল কর্মযজ্ঞের শুরু, যাকে আপনারা বলছেন সঙ্গীতি বা সম্মেলন। একদম। মহাকাশ্যপের ডাকে রাজগৃহে ৫০০ জন অর্হত বা মুক্ত পুরুষ ভিক্ষু একত্রিত হন। এটাই ছিল প্রথম সঙ্গীতি। কিন্তু আসল প্রশ্নটা ছিল, কে বলবে বুদ্ধ ঠিক কি বলেছিলেন? কারণ বুদ্ধ তো বিভিন্ন মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন উপদেশ দিয়েছেন। হ্যাঁ, এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। ৫০০ জন মানুষ একটা বিষয়ে একমত হবেন কিভাবে? তাদের মধ্যে কি কোনো বিতর্ক হয়নি? খুবই স্বাভাবিক প্রশ্ন। এখানেই দুজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন হলেন আয়ুষ্মান উপালি, যিনি ভিক্ষুদের জন্য তৈরি সমস্ত নিয়মকানুন বা বিনয় মুখস্থ রেখেছিলেন। আচ্ছা। আর আরেকজন হলেন আয়ুষ্মান আনন্দ, যিনি ছিলেন বুদ্ধের প্রধান সেবক এবং তার স্মৃতিশক্তি ছিল প্রখর। বুদ্ধের দেওয়া প্রায় সমস্ত উপদেশ বা সূত্র তিনি মনে রেখেছিলেন। ও। সেই সঙ্গীতির সময় উপালি বিনয় আবৃত্তি করেন এবং আনন্দ সূত্রগুলো বলেন। আর বাকি ভিক্ষুরা সবাই মিলে তা শুনে নিশ্চিত করেন যে হ্যাঁ, বুদ্ধ ঠিক এটাই বলেছিলেন। ৭ মাস ধরে এই অবিশ্বাস্য কাজটা চলেছিল। ৭ মাস! ৫০০ জন মানুষ শুধু স্মৃতিশক্তির ওপর নির্ভর করে এত বিশাল জ্ঞান ভাণ্ডার সংকলন করছেন, এটা তো ভাবতেই অবাক লাগে। হ্যাঁ, তা তো বটেই। এরপর তো আরও কয়েকটা সঙ্গীতি হয়েছিল, তাই না? হ্যাঁ, প্রায় ১০০ বছর পর বিনয়ের কিছু নিয়ম নিয়ে মতভেদ দেখা দিলে দ্বিতীয় সঙ্গীতি হয়। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা আসে তৃতীয় সঙ্গীতির সময়। যেটা সম্রাট অশোকের সময় হয়েছিল। একদম, সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায়। এই সময়েই প্রথম অভিধর্ম পিটক, মানে দর্শন ও মনস্তত্ত্বের গভীর বিশ্লেষণগুলো আলাদাভাবে সংকলিত হয়। আর তখনই ধর্মবিনয় থেকে ত্রিপিটক বা তিনটি ঝুড়ি এই নামটা জনপ্রিয় হয়।
আচ্ছা আচ্ছা। এই সঙ্গীতির পরেই অশোক তার ছেলে মহেন্দ্র আর মেয়ে সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠান এবং বৌদ্ধ ধর্ম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, এতগুলো বছর ধরে প্রায় ৪৫০ বছর এই বিশাল জ্ঞানভাণ্ডার, যা ছাপলে হাজার হাজার পাতা হবে, মানুষ শুধু মুখে মুখে মনে রেখেছিল। এটা কিভাবে সম্ভব? আমার তো কালকের বাজারের লিস্টই মনে থাকে না। আসলে এটা শুধু স্মৃতিশক্তির ব্যাপার ছিল না, এটা ছিল একটা জীবন্ত সংস্কৃতি। জীবন্ত সংস্কৃতি। হ্যাঁ, আজকের দিনে আমরা জ্ঞানকে বই বা হার্ড ড্রাইভে জমিয়ে রাখি। তখন মানুষের মস্তিষ্কই ছিল হার্ড ড্রাইভ। এটা শুধু একা একা মুখস্থ করা নয়, প্রতিদিন সংঘবদ্ধভাবে আবৃত্তি করা হতো, আলোচনা হতো, একজন আরেকজনের ভুল শুধরে দিতেন। এটা ছিল তাদের দৈনন্দিন জীবনের অংশ, তাদের সাধনার অংশ। তাই এটা বিকৃত হওয়ার সুযোগ ছিল খুব কম। অসাধারণ। মানে চতুর্থ সঙ্গীতির সময়ে যখন প্রথমবার তালপাতায় এই সব কিছু লেখা হয়, তখন আসলে একটা যুগের সমাপ্তি আর নতুন যুগের সূচনা হয়েছিল। ঠিক তাই। এই ইতিহাসটা জানার পর বইটার ওজনটাই যেন কয়েকগুণ বেড়ে গেল। এই অবিশ্বাস্য পরম্পরা পেরিয়ে যে বইটা আমাদের হাতে এসেছে, চলুন এবার সেটার ভেতরে ঢোকা যাক। মহানির্দেশ, এই নামের অর্থ কি? এটা কিসের মহান নির্দেশ? নির্দেশ শব্দের সহজ অর্থ হল ব্যাখ্যা বা বিশ্লেষণ, তাই মহানির্দেশ মানে হল মহান বিশ্লেষণ। আচ্ছা। আর মজার ব্যাপার হল, এটি সরাসরি বুদ্ধের নিজের বাণী নয়, এটি লিখেছেন তারই অন্যতম প্রধান শিষ্য ধর্মসেনাপতি সারিপুত্র। ও, তাই নাকি? তিনি সূত্রপিটকের সুত্তনিপাত বলে একটি গ্রন্থের অট্ঠকবর্গর ১৬টি সূত্রকে ধরে ধরে তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তাই বলা যায় এটা ত্রিপিটকের প্রাচীনতম ভাষ্য বা টিকা গ্রন্থগুলোর একটা। তার মানে এটা অনেকটা একটা মাস্টার ক্লাসের মতো, যেখানে শিক্ষক মূল টেক্সটটা পড়ে তার প্রতিটি শব্দের পেছনের গভীর অর্থ, তার মনস্তাত্ত্বিক তাৎপর্যগুলো বুঝিয়ে দিচ্ছেন। একদম। সারিপুত্র এখানে ঠিক সেই কাজটাই করেছেন। তিনি শুধু বলেননি কি করতে হবে, বরং দেখিয়েছেন কেন করতে হবে এবং কিভাবে একটা ধারণার গভীরে প্রবেশ করতে হবে। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। বইয়ের প্রথম অধ্যায়ের নাম কামসূত্র বর্ণনা। নামটা শুনলেই আজকাল আমাদের মাথায় অন্য কিছু আসে, কিন্তু আমি নিশ্চিত এখানকার আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন। এখানকার কাম মানে ডিজায়ার বা কামনা। প্রথম সূত্র বা গাথাটা খুব সরল। বলা হচ্ছে কামভোগ প্রার্থনাকারীর কামনা পূর্ণ হলে তার মন প্রসন্ন হয়। মানে সোজা কথায় আমরা যা চাই তা পেয়ে গেলে তো ভালোই লাগে, তাই না? অবশ্যই। একটা নতুন ফোন, একটা ভালো চাকরি বা পছন্দের মানুষের সঙ্গ, এগুলো পেলে আমরা খুশি হই। খুবই সাধারণ কথা। তো এখানে মহানির্দেশের বিশেষত্বটা কোথায়? বিশেষত্বটা এর পরের বিশ্লেষণে। সারিপুত্র এখানে কামকে দুটো ভাগে ভাগ করেছেন, যা পুরো ব্যাপারটা বোঝার জন্য খুব জরুরি। আচ্ছা। প্রথমটা হল বস্তুকাম, মানে জাগতিক বা বাইরের বস্তু যা আমরা কামনা করি, যেমন সুন্দর রূপ, মিষ্টি শব্দ, ভালো খাবার, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, এই সব কিছু। আচ্ছা। যা কিছু আমরা বাইরের জগৎ থেকে পেতে চাই। তাহলে তো মনে হচ্ছে সমস্যাটা এই বাইরের জিনিসগুলোতেই। একটা নতুন আইফোন বাজারে এলেই তো সেটা কেনার জন্য মন ছটফট করে। এখানেই দ্বিতীয় ভাগটা আসছে। সারিপুত্র বলছেন আসল সমস্যাটা বাইরের বস্তুতে নয়, ভেতরের একটা জিনিসে, যার নাম ক্লেশকাম। হ্যাঁ, ক্লেশ মানে হল মনের ময়লা বা দূষণ, যেমন তৃষ্ণা, আসক্তি, লোভ, আঁকড়ে ধরে রাখার ইচ্ছা। ক্লেশকাম হল এই মানসিক অবস্থাটা। আইফোনটা হলো বস্তুকাম, কিন্তু ফোনটা পাওয়ার জন্য বা পাওয়ার পর সেটাকে আঁকড়ে ধরে রাখার যে তীব্র মানসিক ছটফটানি, সেটাই হলো ক্লেশকাম। এটা তো দারুণ একটা বিভাজন। তার মানে সমস্যাটা আইফোন বা গাড়িতে নয়, সমস্যাটা হলো সেগুলোর প্রতি আমাদের মনের ভেতরের যে তীব্র আসক্তি, সেই ক্লেশকামে। একদম। এটা অনেকটা আজকালকার সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের মতো। আমরা যে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে যাই নির্দিষ্ট কিছু দেখার জন্য নয়, বরং ওই স্ক্রোল করার যে একটা নেশা, একটা অস্থির অনুভূতি, সেটাই যেন ক্লেশকাম। খুব ভালো একটা উদাহরণ। ঠিক তাই। এর পরের গাথাতেই বলা হচ্ছে যখন সেই কামনার বস্তুটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন মানুষ এমন কষ্ট পায় যেন তাকে কেউ তীর দিয়ে বিদ্ধ করেছে। শল্যবিদ্ধ। হ্যাঁ, এই শল্যবিদ্ধ হওয়ার যন্ত্রণাটা শুধু মানসিক নয়, এর থেকে শোক জন্মায়, শোক থেকে ক্রোধ জন্মায়,
এমনকি শারীরিক কষ্টও হয়। ভেবে দেখুন, ফোনটা হারিয়ে গেলে আমাদের যে কষ্ট হয় সেটা কি ফোনের জন্য, নাকি ফোনটার প্রতি আমাদের যে তীব্র আসক্তি বা ক্লেশকাম ছিল সেটার জন্য? তার মানে বাইরের বস্তু হারানোর যন্ত্রণাটা আসলে ভেতরের আসক্তিরই প্রতিফলন। এই বিষয়টা বোঝানোর জন্য বইটাতে কিছু শক্তিশালী উপমা ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ, এবং এই উপমাগুলোই মহানির্দেশের সৌন্দর্য। একটা উপমায় বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তি কামভোগকে সেভাবেই এড়িয়ে চলেন যেভাবে একজন মানুষ সাপের মাথা থেকে নিজের পা বাঁচিয়ে চলে। বাহ! এখানে কামকে দমন করতে বলা হচ্ছে না, বরং এর বিপদটা চিনে নিয়ে সচেতনভাবে এর থেকে দূরে থাকতে বলা হচ্ছে। ঠিক যেমন আমরা জানি সাপটা বিষাক্ত, তাই তার কাছে যাই না। সাপের মাথার উপমাটা খুব জীবন্ত। আর কি কি উপমা আছে? আরও অনেকগুলো আছে, যেমন কামকে একটা অস্থি কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে, যাতে কোনো সারবস্তু বা স্বাদ নেই, শুধু বাইরে থেকে দেখতে আকর্ষণীয় মনে হয়। একে স্বপ্নের সাথে তুলনা করা হয়েছে, যা ঘুম ভাঙলেই মিলিয়ে যায়। মানে ক্ষণস্থায়ী। হ্যাঁ, আর সবচেয়ে ভয়ঙ্কর উপমাগুলোর একটা হলো অঙ্গারকাশু বা জ্বলন্ত কয়লার গর্ত। জ্বলন্ত কয়লার গর্ত, এটা একটু বুঝিয়ে বলবেন? এই উপমাটা খুব গভীর। এর মানে শুধু এই নয় যে কামনা পূরণ না হলে কষ্ট হয়। এর মানে হলো কামনার মধ্যে থাকার প্রক্রিয়াটাই একটা দহন বা জ্বালা। যখন আমরা কোনো কিছুর জন্য তীব্রভাবে ছটফট করি, সেই মুহূর্তগুলোতেই কিন্তু আমরা জ্বলতে থাকি, একটা অস্থিরতার আগুনে। আচ্ছা আচ্ছা। বস্তুটা পাওয়ার পরের আনন্দটা হয়তো ক্ষণিকের, কিন্তু তার জন্য ছটফট করার যন্ত্রণাটা অনেক দীর্ঘ। অর্থাৎ আমরা ভাবি লক্ষ্যটা পেলেই শান্তি, কিন্তু এই বই বলছে যাত্রাপথটাই যন্ত্রণাদায়ক যদি সেটা ক্লেশকাম দিয়ে চালিত হয়। এটা তো আমাদের আধুনিক জীবনের ধারণার একেবারে উল্টো। আমরা তো ভাবি দ্য পারস্যুট অফ হ্যাপিনেস বা সুখের অন্বেষণই জীবনের উদ্দেশ্য। আর এখানে বলা হচ্ছে তীব্র অন্বেষণটাই একটা জ্বলন্ত কয়লার গর্তে হাঁটার মতো। ঠিক এইখানেই এই প্রাচীন গ্রন্থটার প্রাসঙ্গিকতা। এটি আমাদের শেখায় যে কামনা পূরণ হলে যে সুখ হয় তা খুব অস্থায়ী আর শর্ত সাপেক্ষ, কিন্তু কামনা পূরণ না হলে বা প্রাপ্তবস্তু হারিয়ে গেলে যে দুঃখ হয় তা অনেক গভীর আর দীর্ঘস্থায়ী। এই অসামঞ্জস্যটা বুঝতে পারাই প্রজ্ঞার পথে এগোনোর প্রথম ধাপ। এটা আমাদের একটা স্পিরিচুয়াল সাইকোলজির পাঠ দিচ্ছে, যা আমাদের নিজেদের মনের কার্যকলাপ বুঝতে সাহায্য করে। একদম ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, মহানির্দেশ শুধু একটা পুরনো ধর্মগ্রন্থের অনুবাদ নয়, এটা ইতিহাস, দর্শন আর গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এক অসাধারণ সংমিশ্রণ। নিঃসন্দেহে। একদিকে বনভান্তের একটা স্বপ্ন, যা একদল মানুষকে অনুপ্রাণিত করেছে এই জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, আর অন্যদিকে শত শত বছর ধরে স্মৃতি আর নিষ্ঠার মাধ্যমে ত্রিপিটককে রক্ষা করার সেই অবিশ্বাস্য ইতিহাস। এটা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানকে তার শুদ্ধ রূপে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কতটা বড়। প্রত্যেক প্রজন্মকে এই মশালটা শুধু বয়ে নিয়ে গেলেই হবে না, এর আলোয় নিজেদের পথও দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হল, কামনার যে বিশ্লেষণ এই বই আমাদের সামনে তুলে ধরে তা আজকের এই ভোগবাদী সমাজের জন্য আয়নার মতো কাজ করে। আমাদের চারপাশের বিজ্ঞাপন, মিডিয়া সবকিছুই যখন আমাদের ভেতর ক্রমাগত নতুন নতুন বস্তুকাম তৈরি করে চলেছে, তখন এই প্রাচীন গ্রন্থটি আমাদের নিজেদের ভেতরের ক্লেশকামকে চেনার পথ দেখাচ্ছে। ঠিক। আর এখানেই হয়তো শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক লুকিয়ে আছে। ঠিক। বইটা আমাদের পরম সুখের একটা ভিন্ন সংজ্ঞা দিচ্ছে। সুখ মানে আরও বেশি কিছু পাওয়া নয়, বরং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং ভেতরের আসক্তিকে জয় করা। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। এই বইটা শেখাচ্ছে আসল মুক্তি হল বাইরের বস্তু পাওয়ার মধ্যে নয়, বরং ভেতরের কামনা করার অভ্যাসটা থেকে মুক্ত হওয়ার মধ্যে। তাহলে আমাদের জন্য ভাবনার বিষয় হতে পারে, এই যে পৃথিবীটা আমাদের সারাক্ষণ আরও বেশি চাইতে শেখাচ্ছে, তার মধ্যে আমরা নিজেদের ভেতরের এমন কোনো একটা ক্লেশকাম বা তীব্র আসক্তিকে চিহ্নিত করতে পারি, বিচার করার জন্য নয়, শুধু তাকে চেনার জন্য, তার শক্তিকে বোঝার জন্য। সেই পথটা কতটা কঠিন বা সহজ হতে পারে।